আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্ন আসলে স্বপ্ন দেখাটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনি আপনার জীবনের যে লক্ষ্যটা সেটা কিন্তু স্বপ্ন দিয়ে শুরু হয়, তাই না? এমনটা হয় না যে আপনারা যখন কোনো একটা কাজ করবেন, এই কাজের পিছনের গল্পটা কিন্তু আপনার স্বপ্ন। কি সত্যি তো? তো আপনি যখন আপনার কাজটা টার্গেটে পৌঁছাবেন তখন আপনার সেই স্বপ্নটা বাস্তবায়ন করার সফল হবেন আপনি। কিন্তু আমরা যখন গরিব অসহায় হয়ে যাই, স্বপ্নটা যখন আমাদেরকে কঠিন করে ফেলে, আমাদের পক্ষে সম্ভব না সেই স্বপ্নটা বাস্তবায়ন করা, তখনই আমরা কি করি? রাস্তাঘাটে দিয়ে যখন হাঁটি, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভাই, তার স্বপ্ন তার স্বপ্ন হয়তো সে যদি আজকে বহু টাকার মালিক হতো, তাহলে হয়তো সে কি করতো, এই গাড়িটা সে কিনে আজকে সেই গাড়িটি দিয়ে মানে ঘুরতে পারতো। কিন্তু দেখা যাচ্ছে তার ফোনে ছোট্ট একটা ফোন ছিল, সেই ফোন দিয়ে তিনি ছবি তুললেন। মানে স্বপ্ন তার যে তার নিজের গাড়ি থাকলে হয়তো তিনি আরো বেশি আনন্দ উল্লাস করতেন। যেহেতু সেই গাড়িটা তার নিজের না, অন্যজনের, তো তিনি কি করলেন, গাড়িটা দেখে সামনে থেকে একটা ছবি তুললেন, যেটা দেখে আসলে গাড়ির যে মালিক তিনি এই জিনিসটা খেয়াল করলেন। তখন তিনি তাকে বললেন, এই, কি করছেন বা কি করছো? তখন তিনি বললেন যে আমি ছবি তুললাম। প্রথমে তার কাছে জিজ্ঞেস করতেছিল, সে ভয় পেয়ে গেল, বলতে চাচ্ছিল না, এমনিতেই সরে গেছে ওখান থেকে, গাড়ির সামনে থেকে। পরে তার ফোনটা হাতে নিল, ফোনটা হাতে নেওয়ার পরে দেখতে পেল যে আসলে সে অনেকগুলো ছবি তুলেছে। অবশেষে কি হলো জানেন? সব থেকে সুসংবাদ হচ্ছে এটা। তবে সুসংবাদটা বলার আগে এতটুকু বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার সুসংবাদের বিষয়টা আপনাদেরকে বলি। তখন ওই লোকটিকে তার সেই গাড়িতে উঠালো। ওই যে যে স্বপ্ন দেখেছে, তার যদি এমন একটা গাড়ি থাকতো, হয়তো আজকে তিনি কি আনন্দ উল্লাস করতেন, ঘুরতে পারতেন। কিন্তু তার সেই স্বপ্নটা হয়তো ওইভাবে পূরণ না হলেও কিন্তু কিছুটা সময়ের জন্য তার স্বপ্নটা পূরণ হলো। কেমন? এই যে তাকে গাড়িতে উঠালেন, তাকে গাড়িতে উঠিয়ে একটু ঘোরালেন। সে ভদ্রলোকটা যে উঠেছেন সে তো আসলে মহৎ। গরিব মানুষের এই যে বিষয়গুলো যারা বুঝে, তাদের দুঃখটা বুঝে তাদেরকে সাহায্য সহযোগিতা করছে, তাদেরকে একটু সময়ের জন্য আনন্দ দিচ্ছে, মানে ভালোবাসাটা দিচ্ছে। এটা কিন্তু এক ধরনের মহৎ কাজ। তবে এই মহৎ কাজটা খুব কম সংখ্যক লোকেই অর্জন করতে পারে। সত্যিকার অর্থে এটি। আপনি যখন আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনি যখন কঠোর পরিশ্রম করবেন, ইনশাল্লাহ আপনি সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি সেই স্বপ্নটা বাস্তবায়ন করার আগ মুহূর্ত আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আপনার মনে যেন কখনো অহংকারটা না ঢোকে। কারণ অহংকারটা হচ্ছে পতনের মূল। আপনি অহংকারটাকে সবসময় দূরে রাখার চেষ্টা করবেন। কারণ অহংকার যদি আপনার ভিতরে একটা ভার ঢুকে যায়, তাহলে বুঝবেন যে আপনি আসলে সামনের দিনগুলো তার উপরে উঠতে পারবেন না।